আপনাদের অনেকেরই ধারণা ইমু আপুর মনে হয় সবকিছুই খুব পারফেক্ট হয়, সবকিছুই পারফেক্টভাবে রান্না করতে পারে। আবার অনেকে ভুলও ধরেন। কিন্তু আমি আজ পর্যন্ত পুডিংটা আর বানাতে পারিনি। আর আমার মনে হচ্ছে আমি আর পারবও না। বাসায় আসার পরই আম্মু আমাকে পুডিং বানাতে বলেছে। কারণ আম্মু আমার ব্লগ দেখেছিল যে ঢাকায় আমি মোটামুটি ভালোই একটা পুডিং বানিয়েছিলাম। তো আমি এখানে বড় হাঁড়িতে আর ছোট হাঁড়িতে ২ টা পুডিং বসিয়ে দিয়েছিলাম। তো ছোট পুডিংটা করতে গিয়ে হাতও পুড়িয়ে ফেলেছি, ৩ টা আঙ্গুল প্লাস বাটিটাও পুড়ে গিয়েছিল, তাই ওপর পাশটা এরকম হয়েছে। আর বড় পুডিংটাও খুব বেশি আমার মন মতো হয়নি। খেতে ভালো হয়েছে কিন্তু দেখতে আমার কাছে ভালো লাগে না কেন যেন, মানে অতটা পারফেক্ট লাগে না অন্য আপুদের তুলনায়। যাই হোক, আম্মু বানাতে বলেছিল তাই বানিয়েছিলাম। আর তার পরের দিন সকালেই হচ্ছে আমি নাস্তায় ১ টুকরো পুডিং নিয়ে নিয়েছিলাম রুটি আর ডিম পোচের সাথে, আর সেই সাথে চা তো ছিলই। এরপরে আমি হচ্ছে চাল কুমড়ার চাক ভাজি করেছিলাম। এটার রেসিপি কিন্তু দিয়ে দিয়েছি আপলোড, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। চাল কুমড়া দিয়ে যে ৪টি রেসিপি দেখিয়েছি তার মধ্যে ২টা আমি ঢাকায় থাকতে করেছি, আর বাকি ২ টুকরা নিয়ে এসেছিলাম মানিকগঞ্জে বাকি ২টা রেসিপি দেখানোর জন্য। আর এটা হচ্ছে লেবু পাতা দিয়ে শিং মাছ রান্না করেছে আম্মু। আসলে তরকারি ফেলে না দেওয়ার যত নিনজা টেকনিক আছে সব কিছুই আমার আম্মুর জানা আছে। শিং মাছটাকে একদম ভাজতে ভাজতে ১২টা বাজিয়ে দিয়ে এরপর লেবু পাতার ফ্লেভার দিয়ে দিয়েছে। আর সবাই সুন্দর এই ফাঁদে পাও দেয়, মজা করে এই তরকারিটা আবার খেয়েও নেয়। আর আমি হচ্ছে মুগ ডাল দিয়ে চাল কুমড়াও রান্না করেছিলাম। এইটার রেসিপিও কিন্তু আমি সেই একই ভিডিওতে আপলোড দিয়ে দিয়েছি, যেটার মধ্যে চাল কুমড়ার ৪টা রেসিপি আমি দেখিয়েছি। আর রাতে হচ্ছে বালা চাও খেয়েছিলাম। এই বালা চাওটা আমার আপু বানিয়ে রেখেছিল। খুবই ইচ্ছা করছিল বালা চাও খেতে। আমি চিন্তা করেছিলাম বালা চাও বানাবো। তো বাসায় এসে বয়মে বালা চাও দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আর এই যে আরেকটা জিনিস শুটকি মাছ, এটাও খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আর অতটুক টাইমের জন্য শুটকি কিনে আবার রান্না করে খাইনি। তবে আমার একটা ক্রেভিং ছিল, যেটা এসে একই দিনে আমি ২টা খাবারে পেয়ে গিয়েছি, বালা চাও প্লাস হচ্ছে শুটকি মাছ। আর সেই সাথে মুরগির মাংসও ছিল। আর লাস্টে এই যে মুরগির পাটা, এটা আমার খুবই পছন্দ। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই রিয়্যাক্ট করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।